ময়মনসিংহ নন্দীমোহন কলেজে চলছে ধাওয়া পাল্টাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়মনসিংহে সাধারণ শিক্ষার্থী, সমন্বয়ক এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। কেন সংঘর্ষ ঘটেছে, এর পিছনে কাদের হাত রয়েছে, কারা দোষী, এইসব বিষয়ে আলোচনা হবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর মাঝে মাঝে আপনারা ভিডিও ক্লিপস দেখতে পাবেন সংঘর্ষের, এবং বিস্তারিত আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আপনারা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের হলে সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ক ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষে প্রায় 10 জন আহত হয়েছেন। রবিবার 12 জানুয়ারি বিকেলে 5টা থেকে ক্যাম্পাসে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এটা 7টা পর্যন্ত চলতে থাকে। আকরাম হোসেন অপু নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের আশেপাশে যতগুলো কলেজ রয়েছে ফলে তাদের সিট চার্জ 5,000 টাকা, কিন্তু আমাদের দিতে হচ্ছে 7,000 টাকা। তা কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এই বিষয় নিয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে আজ রবিবার দুপুর 2:30টার দিকে বসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময়ে গেলেও স্যার আমাদের সঙ্গে না বসে ছাত্রদল সমন্বয়কদের সঙ্গে বসেন। পরে স্যার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করলে ছাত্রদল ও সমন্বয়করা খেপে গিয়ে আমাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে বহিরাগতদের নিয়ে হামলা করেন। এতে আমাদের অন্তত 5 জন আহত হয়েছে। এখানে শিক্ষার্থীরা যেটা বলতেছে, তারা যেটা দাবি করতেছে যে ছাত্রদল এবং সমন্বয়ক তারা এক হয়ে তাদের উপর হামলা করেছে। আমি বুঝলাম না, যেখানে সারা বাংলাদেশে ছাত্রদলের সাথে সমন্বয়কদের একটা বোঝাপড়া চলতেছে, এখানে ছাত্রদল এবং সমন্বয়ক এক হয়ে গেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা। এখানে তো সমন্বয়কদের উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা, কিন্তু এখানে এমনটা হলো কেন আমি বুঝতে পারতেছি না। তো আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী হাজ্জাতুল হাসান মুন বলেন, হোস্টেলে এখনও ছাত্রলীগের পদধারী নেতাকর্মীরা রয়েছে। তারা অন্যায়ভাবে অধ্যক্ষ স্যারকে সরি বলাতে বাধ্য করেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তারা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী সমন্বয়করা রয়েছে। আনন্দমোহন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, যা হচ্ছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই হচ্ছে। বিষয়ে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমানুন্না বলেন, ফলে সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। ডেইলি ক্যাম্পাস নিউজটি করেছে। আমি যেটা বুঝলাম, এখানে দেখেন সিটের যে নবায়ন আছে, এখানে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি। আসলে 5,000 টাকা প্রকৃত আসলে দেওয়ার কথা, কিন্তু এখানে এক্সট্রাভাবে যারা এই সিটগুলো দিয়েছে অথবা যারা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল ছাত্রলীগের লোকজন, এরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে 7,000 টাকা করে নিত। তো এটা আসলে সংশোধন করার জন্যই বলা হচ্ছিল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এখানে ছাত্রদল সমন্বয়ক, এখানে তো এখন ছাত্রলীগ তো নাই, এখন ধরেন যে এই সমস্ত কিছু দখল করে আছে এখন ছাত্রদল, সাথে সমন্বয়করা জড়িত আছে। সমন্বয়কদের মধ্যে অনেকে আছে যারা ছাত্রদলের সাথে মিশে একসাথে কাজ করতেছে। আর আন্দোলন তো ছাত্রদলের কিছু লোকজন ছিল, সমন্বয়ক হিসেবেও ছিল, তারাও কাজ করেছিল। তো এখানে শিক্ষার্থীদের সাথে একটা সংঘর্ষ লেগে যায়। হয়তো পূর্বের নয় যে 7,000 টাকা শিক্ষার্থীদের দিতে হতো, সেটাই হয়তো দিতে হবে। শিক্ষার্থীদের যে দাবি 5,000 টাকা দেওয়ার, সেটা হয়তো মেনে নিচ্ছে না ছাত্রদল। আগে যেমন ছাত্রলীগ মেনে নেয় না, এখন হয়তো ছাত্রদল মেনে নিচ্ছে না। তো এটা নিয়ে হয়তো সংঘর্ষ হচ্ছে। আর এই দিক দিয়ে সমন্বয়করা যে কথাটি বলেছে যে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, এতে কিন্তু অনেকেই আহত হয়েছে, 10 জন আহত হয়েছে। এখন এখানে ছাত্র শিবিরের ভূমিকা কী আসলে আমাদের জানা যায়নি, আগামীতে হয়তো জানা যাবে। কিন্তু ছাত্র শিবির এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা এটা মীমাংসায় হয়তো তারা ভূমিকা পালন করবে। সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে এখানের ক্যাম্পাসের এবং এই বিশ্ববিদ্যালয়ের সুস্থ এবং সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের পড়াশোনার যে পরিবেশ আছে সেটা ফিরিয়ে আনা হোক, এবং ছাত্রদের যে দাবি আছে, যৌক্তিক যে দাবিগুলো আছে, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো আছে, এগুলো মেনে নেওয়া হোক। এবং এইসব ক্যাম্পাসে এই যে আপনার সিট বাণিজ্য, তারপর সিট নবায়নকে কেন্দ্র করে যেসব চাঁদাবাজি, দখলদারিত্ব যেগুলো হবে, এগুলোকে মূলোৎপাটন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনার প্রতিবাদ করবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার জন্য পুলিশ প্রশাসন এখানে কঠোর ভূমিকা পালন করতে হবে। যারা অন্যায় করতেছে, যারা দোষী আছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।